सबकोटा लिखे दे की लिखे दे सिगरेट पैकेटे स्मोकिंग इज इंजूरियस टू हेल्थ বিড়ির প্যাকেটে লেখানো থাকে তাও কিন্তু লোকগুলো খায় 5 মিনিট খায় সিগারেটটা তবাকু নিশ্চয় আছে বলে 2 মিনিট 3 মিনিট কিন্তু মারা সকাল থেকে একটু আগে চেয়ারম্যান সাহেব বলছিল সারা দিন রান্নার ঘরে বসে থাকে যেটা স্মোক ইনহেল করে স্মোকটার গুণটা আপনারা দেখবেন একটু আগে চেয়ারম্যান সাহেব বললেন যে রান্নার ঘরটা কালো হয়ে যায় তারপরে দেখবেন কিছু কিছু এলিমেন্টস এরকম হয়ে যায় ওটা ঝরে পড়ে যায় তো আমরা আমাদের লাঞ্চ গুলোর অবস্থাটা কি যার জন্য মাননীয় মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য স্পেশালি একটা চুলা যেরকম করে হয় তোমরা দেখো রব্বানি কল্যাণদা আপনারা দেখেন যে মাদেরকে বাঁচানো কি করে যাবে কম সময়তে বেশি রান্না কি করে করতে পারবে তাদের জন্য উনি নির্দেশ দেওয়ার পর আমরা দেখলাম আমাদের সায়েন্টিস্টরা একটা ওয়ার্কশপ করে ওরা বুঝতে পেরেছেন যে না এরকম চুলা দেওয়া হোক যেটাতে স্মোকটা আসবে না এই স্মোকলেস চুলা আপনার দূষণ মুক্তি চুলা আজকে কিছুদিন আগে আমরা দিলাম কোথায় আমাদের স্পিকার এলাকাতে অনেক খুশি ওখানকার মহিলাগুলো মা বোনরা স্পিকার সাহেব খুশি ওর আগে দিয়েছিলাম আসানসোল হাওড়া 500 করে আর আজকে আমাদের এখানে গোয়ালপুরে আমরা কত ডিস্ট্রিবিউট করবো 1500 3 তারিখে 550 চাকরির জন্য হ্যাঁ অন্য ব্লক আছে আমরা প্রত্যেকটা ব্লকে এখানে চেয়ারম্যান সাহেবকে মনে রাখবেন যে আমাদের জেলা এখানে আমার বিধানসভাতে দেওয়ার পর অন্য বিধানসভাতে না গেলে আমার অসুবিধা হবে যার জন্য 2টা বিধানসভা আজকে 3 তারিখে রাত্রে খবর হয়ে যাবে কিন্তু আরো 7টা বিধানসভা বেঁচে যাবে ওটার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে আর তারপরে আমরা এলইডিটা আমরা ইনোভেশন করবো বায়োডাইভার্সিটি পার্ক আমরা ইনোভেশন করবো আজকে আরেকটা আমাদের এলইডি বোর্ড যেটাতে আমি দেখলাম ইসলামপুরে আছে এদের যেগুলো উন্নয়ন ওই উন্নয়নগুলো ফোকাস করার জন্য কেন একটা ইউপিএ সরকার অনেক কাজ করছিল অনেক কাজ করেছে কিন্তু লোক জানতে পারেনি আর মোদীজি বলে বেশি করে কম আর অ্যাডভার্টাইজমেন্টটা বেশি দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে নিজের 4,824 কোটি টাকা খরচা করেছে কত 4,824 কোটি টাকা খরচা করেছেন কাম্পলেশ এটা পার্লামেন্টের কোয়ালিতে আমরা পেয়েছিলাম আমার বক্তব্য একটু আমরা কাজগুলো করছি পাবলিক না জেনে তাহলে কাজটা গ্লেভারটা আসছে না উনি না করে অত কিছু করেছেন আর আমরা পরে কিছু করতে পারবো না এটা হয় না যার জন্য আমাদের ভিডিও সাহেবকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে কমপক্ষে এটা আপনি তাড়াতাড়ি করেন বলে স্যার কালকে হয়ে যাবে 2 নম্বর এখানে আমাদের ভিডিও অফিসটা দেখে আমি অনেক খুশি আজকে আমাদের কল্যাণবাবু প্রশংসা করলেন কনফারেন্স হল তারপরে ভিডিও অফিস কিন্তু একটা দুঃখ কষ্ট হয়ে যাচ্ছে যেটা আমরা ভিডিও হল করেছিলাম সেটা আবার রিপেয়ারিং করে বড় করা যাচ্ছে যার জন্য লোকগুলোকে আমি জায়গা দিতে পারিনি ওনার জন্য অনেক কষ্ট পাচ্ছি আমি একটু কষ্ট হবে আপনাদেরকে প্রধানটা চেয়ার পাইনি 50 মেম্বাররা চেয়ার পাইনি আমাদের সিনিয়র লিডার্সরা চেয়ার পাইনি যার জন্য দুঃখ হচ্ছে কি ওই হলটা বড় হলে আমি মনে করছি 1 বছর হয়ে যাবে একটা বছর আমাদের কষ্ট করতে হতে হবে এই কষ্টটা শেষ হওয়ার পর আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো 500 জনের ক্যাপাসিটিতে আমরা ওখানে করছি আর আবার আজকে আমাদের ছেলেদেরকে ডাকা হয়েছে ডিস্ট্রিবিউশন ওখানে ডেমনস্ট্রেশন হবে আপনারা সবাই ওখানে চলে যাবেন আর বেশি কিছু না বলে আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের সেলুট জানাই ধন্যবাদ দিয়ে আমার নিজের
বাহ, কত 14,000 আমাদের এখানকার যেটা ভিডিও সাহেব এখন ইনফরমেশন 14,000 বেনিফিশিয়ারি টাকা কত 3,70,00,000 এবার ঢুকে গেছে, যেটা বললাম আমি। এর থেকে বড় আর হতাল লড়াই করলাম আমরা কোথায়? নবজোয়ারে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আমি দিল্লিতে গিয়ে আপনাদেরকে নিয়ে যাবো, 10,000 লোক এখান থেকে নিয়ে গেছে, 10 থেকে 15,000 লোক। দিল্লিতে আমরা গান্ধী স্মৃতিতে বসেছিলাম, তাও টাকা পাইনি। যন্ত্রমন্ত্রে আমরা আন্দোলন করলাম, ধর্ণা দিলাম, তাও পাইনি। এবার ওখান থেকে এসে আমরা গভর্নর হাউসে বসলাম, 5 দিন গভর্নর হাউসে আমরা পড়লাম, তাও টাকা পাইনি। তারপরে এবার মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে অ্যাসেম্বলির সামনে, উনি চিফ মিনিস্টার হিসাবে, আমরা মন্ত্রী হিসাবে, অল এমএলএস আমরা এবার মানে গান্ধী আম্বেদকর স্টেশনে আমরা বসলাম ধর্ণাতে, তাও পাইনি। এবার মুখ্যমন্ত্রী গেলেন কোথায়? প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1:1 কথা হলো, তাও কিন্তু টাকা আমরা পাইনি। আবার টাকা না পাওয়ার পরও 356টা টিম পাঠিয়ে দিল এখানে, কি জন্য? কাজ হয়েছে বা টাকাটা তুলে খেয়ে নিয়েছি। আরে তুমি টাকাই দাওনি, কাজ কি দেখবে? কাজটা দেখছে যে দেখা আছে, কাজ ঠিক আছে। 356টা কমিটি টিম ওখানে গিয়ে কেন্দ্র সরকারকে বললো না কাজ হয়েছে। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।